হাই, চলো তোমার সাথে আমরা সরস্বতী পূজার ব্লগটা শেয়ার করি। প্রত্যেক বছর আমার বাড়ির সামনে সরস্বতী পূজা হয়, কিন্তু এই বছর হইতাছে না। তো আমরা যাইতাছি আমার আর হ্যার ছোটোবেলার স্কুল, যেখানে আমরা 1 থেকে 5 অবধি পড়ছি। এই স্কুলে আমরা দুজনেই পড়ছি। আমরা যখন পড়ছি তখন আরও অনেকটি বিল্ডিং আছিল, ওখানে এটি ভাঙ্গা লাইছে আর স্টুডেন্টর নাকি অনেক কইমা গেছে গা। তো আমরা সকালবেলা খুব তাড়াতাড়ি যাইয়া পৌঁছাই, তখন সবাই আয়া পৌঁছাইছে না। তো ঠাকুর কইতেছিল মানে ঘট ভরতে যাইবো, তো আমারই কইছে কুলাডা লনের লাগে আর আজকে ঘরটা ভরবো এখানের একটা নদীর থেকে। তো আমি প্রথম আজকে এই ঘট ভরাত যাইতাছি। আমি নিয়ম কানুন কিছু জানি না, তো ঠাকুরের আমি কইছি যে আপনি সব কইয়া দেন, তারপর আমি করবো, যেহেতু আমার এটা প্রথম, আমি কোনো নিয়ম কানুন জানি না। ঘট ভরা শেষ করে এখন আমরা আবার রওনা দিছি স্কুলের উদ্দেশ্যে। এটা আমরা এদিকের একটা মন্দির, মা তারার মন্দির। আমরা যখন স্কুলে যাই তখন মনে হয় 7:30 মতো বাজে। এই সময়ে এই ঠান্ডাতেও কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে আয়া পড়ছে, আর তারার দেখে আমার ছোটবেলার কথা মনে পড়তেছে। এমন চেহারা এমন ভাবে থাকতাম আগে। আর এই রুমটা হইতেছে ক্লাস 4। আমরা সময় অনেক স্টুডেন্ট আসিল স্কুলে, ওখানে নাকি পুরা স্কুল মিলাইয়া 19 জন নাকি 20 জন স্টুডেন্ট মাত্র। এদিকে শুরু হয়ে গেছে পূজা, যেহেতু এখানে সব ছোট ছোট বাচ্চা, এর লেগে ঠাকুর প্রথম এখানেই আইছে, স্কুলে আইছে। তো আমরা পূজাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পূজা শেষ করে এখানে আমরা বইছি প্রসাদ লইতে, মানে দাঁড়াইছি প্রসাদ লইতে। আর আরেকটা ব্লগে আমি তোমরা দেখামো আমার হাই স্কুল, বিকালবেলা ওইখানেই যাবো। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, টাটা।